প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমরা শিখব ক্লাস 5-এর সাধারণ গণিত অধ্যায় 5। এখানে দশমিক ভগ্নাংশ এই অধ্যায়ে আমরা সমাধান করব। তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এখানে ছকের মাধ্যমে কিছু অঙ্ক দেওয়া আছে, অর্থাৎ দুইটি ছক তৈরি করা আছে এবং দুইটি ছকে কিভাবে অঙ্ক সমাধান করতে হবে সেটা আমরা এখন নির্ণয় করব। তোমরা খেয়াল করো, এখানে যে লম্বা একটা ঘর দেওয়া আছে, একটা লম্বা কালার, লাল ধরনের কালার, এই কালারটা সম্পূর্ণ একটি লম্বালম্বি দাগ দেওয়া আছে। অর্থাৎ এই দাগের আমরা কি বুঝবো, যেখানে কত শতাংশ দাগ দেওয়া আছে। এখানে পার্শ্ববর্তী ঘরে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র একটি ঘরে দাগ দেওয়া আছে, অর্থাৎ এই পুরা যে সম্পূর্ণ ছকটি তৈরি করা আছে এখানে এক একটি ঘরের 0.01 এটার মান কত, এটা দ্বারা বোঝানো হয়েছে। তাহলে এখানে অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টি ঘর। তাহলে 10টি ঘর কতটা, 10 1 2 এদিকেও 10টি আছে, তো 10 10 100টি, অর্থাৎ 100 ভাগের 1 ভাগ হচ্ছে একটি ঘর। আর এখানে যেহেতু পুরো স্কেল মানে 10টি ঘরেই এখানে রং করা আছে, এটা আমরা বুঝতে পারছি সুন্দরভাবে। এখানে বুঝিয়ে দিচ্ছে তারা নিচে। আমরা অঙ্কটি ফলো যদি করি তাহলে এখানে আমরা বুঝতে পারবো, লেখা আছে তাহলে 1 ভাগের 100, অর্থাৎ 100 ভাগের 1 ভাগ সমান সমান কত, 0.01। অর্থাৎ এই যে একটি ঘর, এই একটি ঘর হচ্ছে 0.01, 100 ভাগের 1 ভাগ। হ্যাঁ, এর পাশে লেখা আছে অর্থাৎ 30 সেন্টিমিটার সমান সমান 30/100 মিটার, অর্থাৎ 0.3 মিটার। হ্যাঁ, নিচে দেখো তোমরা লেখা আছে টেবিলটির দৈর্ঘ্য সমান সমান 1 মিটার যোগ 0.3 মিটার সমান সমান 1.3 মিটার। হ্যাঁ, তার নিচে 1 নম্বরে বলা হচ্ছে কি, রং করা অংশ সমাধান ও দশমিক ভগ্নাংশ আমরা কি করব, লিখব। তাহলে রং করা অংশ কয়টি, এখানে যদি আমরা লাল যে ছকটি আছে প্রথমে এখানে ক নাম্বার দেওয়া আছে, ক নাম্বার ছকে কয়টি ঘর রং করা আছে সেটা আমরা এখন যদি গুণে দেখি, হিসাব করে আমরা বের করব। 1 2 3 4 5টি, অর্থাৎ এই এক একটি ঘরের কত মান, 10। তাহলে এখানে কয়টি রং করা আছে, সম্পূর্ণ ঘর রং করা আছে 4টি, 1 2 3 4, 1 2 3 4। আবার এখানে আছে পাশে লাস্ট যে রং করা আছে 8.8, অর্থাৎ তাহলে 1 2 3 4, তাহলে 4.8। হ্যাঁ, তাহলে আমরা কি লিখব, রং করা অংশ কত, 48 লিখতে পারি, যেহেতু আমরা পেলাম কত, 1 2 3 4, 4 10 40 আর 8 48। তাহলে আমরা নিচের যে ছকে কি লিখব, বলছে রং করা অংশ, তাহলে 48 লিখলাম আমরা, 48। নাম্বার খ আমরা আবার বুঝি, খ নম্বরে দেওয়া আছে কয়টি, পরের যে ছকে এখানে দেওয়া আছে কয়টি ঘরে রং করা আছে, 1 2 3 4 5, তাহলে 5 10 50। আর এদিকে আছে 1 2 3 4 5, এখানেও 5, তাহলে 5 5 10, 50 আর 10 কত, 60। অর্থাৎ এখানে আছে দ্বিতীয় যে খ নাম্বারে আছে কত, খ নাম্বারে 60, আমরা 60 লিখলাম। আবার গ নাম্বার আমরা নির্ণয় করব। গ নাম্বারে আছে এদিকে 1 2 3 4 5 6 7, তাহলে 7 7 3 7 21, এই 3 লাইনে আছে, খাড়া 3 লাইনে আছে 21। আর পাশা যদি আমরা এই করি, প্রস্থ দৈর্ঘ্যে পেলাম 21, আর প্রস্থে আছে কত, 1 2 3 4 5 6, তাহলে এদিকেও কয়টি আছে, 7টি। অথবা আমরা যদি পুরাপুরি এইভাবে গুনি তাহলে আরো সুন্দর বুঝতে পারবো।
এদিকে আছে 10টি করে ঘর, 1 2 3 4, তার 10 40, আর এখানে আছে কত, 1 2 3টি, 3 লাইনে 1 1 2 3, 3 তিরিকে 9টি, অর্থাৎ 40 আর 10 কত, 49টি। তাহলে আমরা গ নাম্বারে পেলাম 49টি, অর্থাৎ আমরা 3টি ঘরেরই আমরা পেয়ে গেলাম। ক নাম্বারে আছে 48টি ঘর রং করা, খ নাম্বারে 60টি, গ নাম্বারে কত, 49টি। এটাকে আমরা শতাংশ যদি হিসাব করি তাহলে কত, এই প্রথম ঘরের ক নাম্বার আছে 48%, দ্বিতীয় ঘরে 60% এবং সর্বশেষ তৃতীয় ঘরে গ নাম্বারে আছে 49%। তাহলে এক্ষেত্রে আমরা এখন সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করি। এখানে যে তোরা বলছে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে, তখন আমরা এটা কত লিখব, 48 বাই কত, 100। তাহলে 48 বাই আমরা 100 লিখলাম। দ্বিতীয় ঘরে ঠিক একইভাবে 60 বাই 100 এবং সর্বশেষ ঘরে 49, অর্থাৎ 49 বাই 100। তাহলে এভাবে আমরা লিখলাম। যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হয় তাহলে এভাবে আমাদের লিখতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব, দশমিক ভগ্নাংশকে প্রকাশ করতে বলছে। তাহলে 100 দ্বারা 48কে যদি ভাগ করা হয় তাহলে কত হবে, 0.0 কত হবে, 0.48, 0.48। দ্বিতীয়টি কত হবে, গ নাম্বার ঠিক একইভাবে 0.60, অর্থাৎ 60%, 60 100 ভাগের কত, 60 ভাগ 0.60 হবে। এবং সর্বশেষ লাস্টের যে অঙ্কটি আছে 49%, সেটা একই রকমভাবে 0.49, এটা আমরা যদি ভাগ করি তাহলে পেয়ে যাব। অর্থাৎ যদি আমরা 100 দ্বারা 48কে ভাগ করি তাহলে কত হবে, 0.48। আর যদি 100 দ্বারা 60কে ভাগ করি তাহলে কত হবে, 0.60। ঠিক তেমনিভাবে 49কে যদি 100 দ্বারা ভাগ করি কত হবে, 0.49। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব সহজেই সুন্দরভাবে অঙ্কটি বুঝতে পারলে, একদম পানির মতন সহজ করে এবং মনে রাখার মতো। তো সবাইকে ধন্যবাদ।